আমেরিকায় স্থায়ী হতে চান, 6 মাসের মধ্যে ফিরছেন না শাকিব। গেল 12 নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে উড়াল দেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। অনেকের মতে বাংলা ছবির প্রধান এই নায়ক শুধু হ্রদ দেখতে নয়, বরং কলাও বিক্রি করতে গেছেন। কিন্তু কিভাবে? উত্তরে যাওয়া যাবে আরো পরে। আগে দেখে নেওয়া যাক শুরুর কথা। যাওয়ার আগে এই তারকা একাধিক গণমাধ্যমকে জানান এই তো 10 দিন, তারপরে ফিরবেন তিনি। এরপর 1 মাস পার হলেও দেশে ফেরার নামটি নেননি শাকিব। উল্টো পরিচালকেরা উড়ে যাচ্ছেন তার কাছে। জানুয়ারির মাঝামাঝি নিউ ইয়র্কে শুরু হবে তার নতুন ছবির কাজ। তাহলে শাকিব আসছেন কবে? একাধিক সূত্র নিশ্চিত করেছে আগামী আরো 5-6 মাস তিনি থাকবেন যুক্তরাষ্ট্র। শাকিবের বেশ পরিকল্পিত এই যাত্রা মাস 6-এর জন্য। আগামী মে মাসের আগে এই তারকাকে দেশে পাওয়া যাবে না। এমনকি জানুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন না পেছালে সেখানেও অংশ নেবেন না বলে জানিয়েছেন শাকিব। তিনি জানান জানুয়ারি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে তাদের নতুন ছবির শুটিং শুরু হবে। এ কারণে নির্বাচন করা সম্ভব হবে না। তবে যদি নির্বাচন পিছিয়ে যায় তখন বাংলাদেশে ফিরলে হয়তো নির্বাচন করবেন। এদিকে আলোচিত 3টি ছবির দৃশ্য ধারণ শেষ করে যুক্তরাষ্ট্র গেছেন শাকিব খান, যেগুলোর কোনো না কোনো কাজ এখনো বাকি আছে। এর মধ্যে ওয়াজেদ আলী সুমনের অন্তরাত্মার কাজ পুরোপুরি শেষ, বাকি আছে চূড়ান্ত এডিটিং। এরপরই শুরু হওয়ার কথা অন্তরাত্মার 2 ছবির দৃশ্য ধারণ। পরিচালক বলেন, আমি জানি শাকিব 31-এর পরপরই দেশে আসবেন। অন্তরাত্মার চূড়ান্ত এডিটিং শেষ হলে অন্তরাত্মা 2-এর কাজ শুরু হবে, তবে সেটা হতে বেশ সময় লাগবে। শাকিব দেশে ফিরলে তবেই সেটার কাজ হবে। তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ ছবির গানের শুটিং বাকি, কিন্তু সেটা কোথায় হবে এই বিষয়টি পরিষ্কার নন এর পরিচালক। তিনি বলেন, শাকিব আমেরিকায়, আবার নায়িকা বুবলি দেশে। আমেরিকায় আদৌ এর কাজ হবে কিনা আমি নিশ্চিত নই। বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান নির্ধারণ করবে। অন্যদিকে গোলুই পরিচালক এসে হক আলী এরই মধ্যে পৌঁছেছেন নিউ ইয়র্ক। তিনি শুধু ডাবিং এর জন্য নায়কের কাছে ছুটে গেছেন, যা ইতিমধ্যে শুরু হয়েছে। ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু জানালেন, কেন শাকিব ফিরতে পারছেন না বা ডাবিং কেনই বা নিউ ইয়র্কে করতে হচ্ছে। এই প্রযোজকের ভাষ্য, শাকিব আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন, যে কারণে তাকে 6 মাস সেখানে থাকতে হবে। ইতোমধ্যে 1 মাস হয়েছে। যদি সব ঠিকঠাক থাকেও তাও মিনিমাম আরো 4 মাস তাকে সেখানে থাকতে হবে। এদিকে জানা যায় 1টি নয় 2 বা ততোধিক ছবির শুটিং আমেরিকায় করবেন শাকিব খান। এর মধ্যে 2টি সিনেমা পরিচালনা করবেন হিমেল আশরাফ, যার একটির নাম মায়া। শাকিবের ঘনিষ্ঠজন জানিয়েছেন এবার নায়কের পরিকল্পনা বেশ সুদূর প্রসারী। শুধু ছবিতে অভিনয় নয়, চাক্ষুষ দাঁড়িয়ে ব্যবসা করতে নিজের এসকে ফিল্মস থেকে 4টি ছবি নির্মাণের কথা ভাবছেন। এর মধ্যে 1টি অথবা 2টি সিনেমার শুটিং, এডিটিং ও ডাবিং শেষে আগামী রোজার ঈদে সেখানকার হলে মুক্তি দেবেন কিং খান। আর সেই ব্যবসার লাভ সমেত দেশে ফেরার পরিকল্পনা তার। সঙ্গে আমেরিকায় স্থায়ী বসবাসের সনদটাও হাতে নেওয়ার পরিকল্পনা তার। অবশ্য শাকিব নিজেই সে ইঙ্গিত দিয়েছেন। নিউ ইয়র্কে অংশ নেওয়া একটি পুরস্কার অনুষ্ঠানে গত 14 নভেম্বর তিনি জানান, যুক্তরাষ্ট্রে তিনি রোজার ঈদ উদযাপন করতে চান এবং ঈদ উপলক্ষে একটি সিনেমা করতে চান, যেটি বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। তবে সেটা যে এতটা পরিকল্পিত তা হয়তো হাত দূরত্বে থাকা মানুষটিও বুঝতে পারেননি।